তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি ড্যানবি নামের একটা মেয়েকে। এই মেয়েকে দেখে মনে হচ্ছিল সে অনেক বেশি টেনশনের মধ্যে আছে আর কোনো একটা কারণে সে পৃথিবী থেকে গায়েব হয়ে যেতে চাইছে। এই জন্য সে মনে মনে দোয়া করছিল যাতে করে সে পৃথিবী থেকে গায়েব হতে পারে। তবে তখনই তার নজর পড়ে একটা গর্তের উপরে, যেখানে বৃষ্টির পানি এসে জমা হয়েছিল। আর যখন সে গর্তের কাছে দাঁড়িয়ে পানির মধ্যে ভালো করে তাকায়, তখন সে পানির মধ্যে কিছু অদ্ভুত ড্রেস পরা লোকজনকে দেখতে পারে। আসলে ড্যানবি দেখতে পারে এই পানির মধ্যে লোকগুলো বৃষ্টির জন্য দোয়া করছিল। তারা বলছিল যে বিগত 3 বছর ধরে তাদের গ্রামে বৃষ্টি হয় না, যেই জন্য খরায় তারা প্রায় মৃত্যুর মুখে চলে এসেছে। এই জন্য যখন ড্যানবি সেই পানির মধ্যে লাফ দেয়, তখন সে সোজা সেই জায়গায় চলে আসে যেখানে সেই মানুষগুলো দোয়া করছিল। আর এই মানুষগুলোকে দেখার পরে ড্যানবি জিজ্ঞেস করে যে তোমরা এখানে রাজা রানীর কোনো মুভির শুটিং করছো নাকি? তবে এগুলো দেখার পরে এখানের যেই আসল কিং আছে সে অনেক বেশি রাগ হয়ে যায়। আর সে তাকে রাগ হয়ে জিজ্ঞেস করে যে তুমি এখানে কিভাবে এলে? তুমি কোনো ভূত প্রেত নাকি? তবে ড্যানবি বলে না, আমি কোনো ভূত প্রেত না, আমি একজন স্কুলে পড়া একজন সাধারণ স্টুডেন্ট। তবে যেহেতু ড্যানবি কয়েকশো বছর ভবিষ্যৎ থেকে পেছনে ব্যাক করেছে, এই জন্য এতদিনে ভাষা অনেকটা পরিবর্তন হয়ে গেছে। আর ড্যানবির বলার ধরন শুনে তাদের মনে হয় যে ড্যানবি হয়তোবা কোনো জাদুমন্ত্র বলছে। তবে এগুলো শোনার পরে এখানের মানুষজন আরও বেশি ভয় পেয়ে যায়। এই জন্য কিছু সোলজার গিয়ে ড্যানবিকে তলোয়ার দিয়ে ঘেরাও করে ফেলে। আর যখন ড্যানবি বুঝতে পারে এই তলোয়ারগুলো আসল তলোয়ার, তখন সে গল্প বানানো শুরু করে, কারণ গল্প বানানোতে সে এক্সপার্ট ছিল। সে তাদেরকে বলে যে আমার এখানে আসার কারণ আমি বুঝতে পেরেছি, আমি এখানে এসেছি যাতে করে আমি বৃষ্টি নামিয়ে আনতে পারি। আর যখনই তারা বৃষ্টির কথা